অন্তরালের মা বোনদেরকে এবং উপস্থিত মুসল্লিবৃন্দকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমাদের জুমার আলোচনার বিষয় হবে দ্বীনি ইলমের ফজিলত এবং মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। যেহেতু এখন জানুয়ারি মাস চলতেছে, অধিকাংশ অভিভাবক প্যারেন্টস তাদের সন্তানদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন এবং মানুষগণ আস্তে আস্তে ইলম থেকে দূরে চলে যাচ্ছে। বৃদ্ধ থেকে শুরু করে ছোট পর্যন্ত সবাই ইলমের পথ থেকে বিচ্ছিন্ন। আজকের এই আলোচনা ইনশাআল্লাহ ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের জন্য এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। ইলম, পৃথিবীতে আপনি অসংখ্য ধর্মগ্রন্থ পাবেন। সেই ধর্মগ্রন্থের কোনো একটি ধর্মগ্রন্থের শুরুতেই আপনি পড়া লেখার গুরুত্ব সম্পর্কে আপনি পাবেন না, কিন্তু একটি মাত্র ধর্মগ্রন্থ ব্যতীত, সেটা হলো আমাদের কোরআন। যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি ইলম শিক্ষা করা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই বলেন নাই। কোরআন শরীফে সর্বপ্রথম যেটা বলেছেন, ওহী নাযিল করেছেন, সেটা দেখেন ইলমের কত গুরুত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনার পালনকর্তার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করুন, পড়ো আপনার মহান পালনকর্তা দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। অর্থাৎ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিতে যাচ্ছেন, ও আমার বান্দারা, যদি তোমরা আমার পথে চলতে চাও, যদি আমার জান্নাতের মধ্যে আসতে চাও, তাহলে তোমাদেরকে সর্বপ্রথম পড়তে হবে এবং জানতে হবে। পড়া ছাড়া কোনো গতি নেই, জানা ছাড়া কোনো গতি নেই। দ্বীন ইসলামের শিক্ষা ছাড়া কারো কোনো গতিমতি নেই, ঠিক কিনা? সেই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন, ইকরা, পড়ো, পড়তেই হবে দুলনা থেকে কবর পর্যন্ত। পড়ালেখার কোনোদিন কোনো শেষ নেই। দেখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়তে বলতেছেন। এখন আমাদের ইলমটা দুই ভাগে বিভক্ত। দেখেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর ৮ম খণ্ডের ২৯৫ পৃষ্ঠায় সূরা তাওবার ১২২ নম্বর আয়াতের তাফসীরের মধ্যে বলেন, তালাবুল ইলমি ইয়ানকাসিমু কিসমাইন, দ্বীনি ইলমের অর্জনের দুটি স্তর রয়েছে, দুটি ভাগ রয়েছে। ফরদুন আলাল আ'য়ান, একটা হলো ফরজে আইন, কাসসালাত ওয়াজ যাকাত ওয়াস সিয়াম। দ্বীনি ইলমের কয়টি স্তর রয়েছে? দুইটি। একটা হলো ইমাম কুরতুবী বলেন ফরজে আইন, যেটা অবশ্যই জানা ফরজ, যেমন সালাত সম্পর্কে জ্ঞান অর্জন করা, রোজা সম্পর্কে, যাকাত সম্পর্কে। কারো যদি হজ ফরজ হয়ে যায়, তাহলে তাকে হজের ইলম অর্জন করতে হবে, এটা হলো ফরজ। আপনি বিবাহ করেছেন, তালাকের মাসালা সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করা ফরজ। অনেক মানুষ মাথার মধ্যে রাগ আসলে, ঝগড়া হলে তালাক দিতে শুরু করে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আবার ঘর সংসার করতে শুরু করে। যতদিন পর্যন্ত ঘর সংসার করবে, ততদিন পর্যন্ত জানাবে বিচার করবে না। আউযু বিল্লাহি মিন যালিক। কি জন্য? ইলম বিহীন তালাক দেওয়ার কারণে। সেজন্য দেখেন, ফরজে আইন মানুষ আজকে ইলম না জানার কারণে বলতেছে আমরা তো স্বামী স্ত্রী, কিন্তু না, আপনি 20 বছর সংসার করবেন 3 তালাক দেওয়ার পর একসাথে, তাহলে আপনি 20 বছর জানাবে বিচার করতেছেন। আউযু বিল্লাহি মিন যালিক। দেখেন ইলমের কত গুরুত্ব। তাহলে একটা হলো ফরজে আইন, আর দ্বিতীয় হলো ইমাম কুরতুবী বলেন ওয়া ফরদুন আলাল কিফায়া কাতাহসিলিল হুকুক ওয়া ইকামাতিল হুদুদ ওয়াল ফাসল বাইনাল খুসুম ওয়া নাহবিহি। আরেকটা হলো ফরজে কিফায়া, যেটা হলো
প্রত্যেক মুসলমানের উপর জানা জরুরি না। যেমন মুসলমানদের ঈমান, আকীদা, ইবাদত, বান্দাগি, বিভিন্ন লেনদেন সমূহ, ইমাম কুরতুবী বলেন এটা জানা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন না, অর্থাৎ সবাই আলেম হয়ে যাবে সমাজের মধ্যে, সবাই বিজ্ঞভোগী হয়ে যাবে এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এক্ষেত্রে وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ। মুমিনদের জন্য সমীচীন নয়, তারা সবাই যুদ্ধের জন্য বেরিয়ে পড়বে। তাদের মধ্যে প্রত্যেকটি বড় দল থেকে একটি ছোট ছোট দল, তারা দ্বীনে ইলম অর্জন করার জন্য তাদের ঘর থেকে বের হবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা যেন দ্বীনে ইলম অর্জন করতে পারে, তারা যেন মাদ্রাসায় ভর্তি হয়। কোথায় ভর্তি হয়? মাদ্রাসায়। আজকে আমাদের বিষয়টা হলো এটা, যেহেতু জানুয়ারি চলতেছে, তারা যেন কোথায় হয়? যেখানে দ্বীনে ইলম শিক্ষা হয়, কোরআন হাদিসের চর্চা হয়, দ্বীনে ইলমের মজলিস হয়, সেখানে বসে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, তারা দ্বীনে ইলম অর্জন করার পরে তারা যখন তাদের গ্রামে ফিরে আসবে, যাতে তাদের সম্প্রদায়কে তারা সতর্ক করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দারা, তোমরা সকলে একসাথে জিহাদের মধ্যে বেরিয়ে পড়বে না, তোমাদের বড় বড় দল থেকে ছোট ছোট কিছু দল তারা ইলম অর্জন করার জন্য বেরিয়ে পড়বে তোমাদের ঘর থেকে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলেমদের কথা বলতেছেন, তার মানে মাদ্রাসা শিক্ষার্থীদের কথা বলতেছেন। এরপরে দেখেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ৮ম খণ্ডের ২৯৩ পৃষ্ঠার তাফসীরে বলেন হাযিহিল আয়াতু আসলু ফি উজুবি তালাবিল ইলম, এই আয়াত ইলম অর্জন করা একটি বড় দলিল, এটা ওয়াজিব। ওয়া ফি হাযা ইজাবুন তাফাক্কুহু ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, তিনি বলেন এই কিতাব এবং সুন্নাতের ইলম অর্জন করা এটা হলো ওয়াজিব। ওয়া আন্নাহু আলাল কিফায়াতি দুনাল আ'য়ুনি তালাবাল ইলমি ফাদিলাতুন আযীমাতুন ওয়া মারতাবাতুন শরীফাতুন, এবং দ্বীনের বিভিন্ন ফুরুআত, বিভিন্ন বিষয়ে সবাই অর্জন করবে না, কিন্তু সমাজের পক্ষ থেকে কিছু অংশ, কিছু তালেবে ইলম মাদ্রাসার মধ্যে ভর্তি হবে, দ্বীনি ইলম অর্জন করবে, এটা হলো ফরজে কিফায়া। ঠিক কিনা? তাহলে আমরা দ্বীনি ইলম কয় ভাগে ভাগ পেলাম? খেয়াল করতে হবে, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইনের ক্ষেত্রে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ? অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি যখন ধনী হয়ে যাবেন, কিছুক্ষণ আগে বলেছি, আপনার হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। আপনি যখন ব্যবসা করবেন, ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয়গুলো, ওটা হালাল নাকি হারাম, নাকি ওখানে সুদ মিশ্রিত রয়েছে, আপনি যখন চাকরি করবেন ওই অবস্থায় ওই ইলমটা আপনার জন্য জানা কি ফরজ। কি ফরজ। আপনি যখন হজ করতে যাবেন তখন হজের ইলম অর্জন করা কি এটা হলো ফরজে আইন, বাধ্যতামূলক ফরজ। বিবাহ করবেন, তালাকের মাসালা জানা ফরজে আইন। এরপর আরেকটা বলেছি কি ফরজে কিফায়া, যেটা যদি সমাজের পক্ষ থেকে কেউ আদায় না করে, যেমন জানাজার নামাজ দেখেন, জোহরের নামাজ কি ফরজে আইন, জানাজার নামাজ ফরজে কিফায়া। জোহরের নামাজ মনে করেন সমাজের মধ্যে কেউ এসে আদায় করে নাই, তাহলে সবাই গুনাহগার হবে না? অথবা মনে করেন ১৯৯ জন এসে আদায় করেছে, একজন আদায় করে নাই, ওই একজন কি পার পেয়ে যাবে? না। কিন্তু ফরজে কিফায়ার ক্ষেত্রে, জানাজার ক্ষেত্রে সমাজের মধ্যে ১০০ জন মানুষ রয়েছে, ৫০ জন আদায় করলে অপর ৫০ জনের হক আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু দেখেন জানাজার নামাজ কেউ পড়ে নাই, মৃত ব্যক্তিকে এমনি এমনি খবর দিয়ে দিচ্ছে, তাহলে সবাই গুনাহগার হবে না? তো দুরূপ দেখেন ফরজে কিফায়া, যে ইলম অর্জন করা, দ্বীনি ইলম অর্জন করা, যে ফরজে কিফায়া, আপনার পরিবারের পক্ষ থেকে যদি আপনি কোনো সন্তানকে মাদ্রাসার মধ্যে প্রেরণ না করেন, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য প্রেরণ না করেন, স্বয়ং আপনি যদি নিজে দ্বীনি ইলম শিক্ষা না করেন, তাহলে সমাজের সবাই গুনাহগার হয়ে যাবে। সমাজের সবাই কি হয়ে যাবে?
আল্লাহ তাআলা বলতেছে সমাজের মধ্যে তোমাদের কোন কোন দল বের হয়ে তারা দ্বীনি ইলম অর্জন করো, তারা দ্বীনি ইলম অর্জন করে ফিরে এসে মাদ্রাসা থেকে ফিরে এসে ওই তালেবুল ইলমরা যেন তারা তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে, সেজন্য এটা হলো ফরজে কিফায়া। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, রাওয়াহুল বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির কল্যাণ চাইবেন, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বৃদ্ধি করতে চাইবেন, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র দ্বীনের ইলম অর্জন করতে সক্ষমতা দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি পিএইচডি ডিগ্রি হোল্ডার হতে পারেন, ইউ মে হ্যাভ a lots of পিএইচডি ডিগ্রি, তো আপনি অনেক কিছু জানেন কিন্তু দ্বীনি ইলম সম্পর্কে কিছু জানেন না, ওই ইলমের কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 পয়সার দাম নেই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চাইবেন, যে ব্যক্তির কল্যাণ চাইবেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দরদরে জান্নাতের দিকে নিতে চাইবেন, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাপাবিলিটি দিবেন, যোগ্যতা দিবেন একমাত্র দ্বীনি ইলম অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের মর্যাদা বুলন্দ করবেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং তাদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে আরো মর্যাদা সমন্বিত করবেন। সুবহানাল্লাহ। তার মানে আলেমদের কথা বলতেছেন, আপনার যে ছোট্ট সন্তানটা আপনি নুরানির মধ্যে প্রেরণ করবেন, যে ছোট্ট সন্তানটা আপনি মাদ্রাসার মধ্যে প্রেরণ করবেন, তাদের মর্যাদা বৃদ্ধি করার দায়িত্ব কে নিয়েছে? গভর্নমেন্ট নাকি আল্লাহ? আল্লাহ তাআলা নিয়েছে। দেখেন এটা কোরআনের কথা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা দ্বীনি ইলম অর্জন করবে তাদের মর্যাদা বুলন্দিত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবহিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু বেশি বেশি চাইতে বলেন নাই। কি বলে নাই? পবিত্র কোরআন শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোনো কিছুই বেশি কিছু চাইতে বলেন নাই, শুধু একমাত্র একটি বিষয় ব্যতীত। সেই বিষয়টা কি জানেন? ওয়াকুল রাব্বি জিদনি ইলমা, ও আমার নবী আপনি বলুন, বেশি বেশি বলুন, ও আমার আল্লাহ আমার ইলমটা বেশি বেশি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আপনার যে সন্তান পড়ালেখা আয়ত্তের মধ্যে আসতেছে না, মুখস্থ হচ্ছে না, কিছু বুঝতেছে না, বেশি বেশি এই দোয়াটা পাঠ করতে বলবেন, রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ আমার ইলমটা আপনি বৃদ্ধি করে দেন, আপনি আমার ইলমটা প্রসারিত করে দেন। আল্লাহ তাআলা বলেন জিদনি, বৃদ্ধি করে দেন, ইনক্রিজ, এটা বৃদ্ধি করে দেন। তার মানে আল্লাহ তাআলা কি দুনিয়া বৃদ্ধি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে বলেছেন? না। দুনিয়ার অন্য কিছু শিখার জন্য বৃদ্ধি করতে বলেছেন? না। কি বৃদ্ধি করতে বলেছেন? ইলম, দ্বীনি ইলম। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, এটা আমাদের জন্য কি দোয়া? আমরা পড়ি না ওকুর রব্বি জিদনি, আল্লাহ তাআলা বলেন তুমিও বলো, আমাদেরকে বলছো তোমরাও বলো, রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ আপনি আমার ইলমের মধ্যে বরকত দান করুন, আপনি ইলমের সমাজের মধ্যে আপনি বরকত দান করুন, আপনি আমাকে ইলম অর্জন করার তৌফিক দান করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে জায়গায় বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। হে নবী আপনি বলুন, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون, যারা দ্বীনের ইলম অর্জন করেছে, মাদ্রাসার মধ্যে গিয়ে কোরআন শিক্ষা অর্জন করেছে, ফিকহ অর্জন করেছে, দ্বীনি ইলম তলব করেছে, তারা সমান? তাদের মর্যাদায় কি ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা দ্বীনি ইলম অর্জন করে নাই, তারা কি কখনো সমপর্যায়ে পৌঁছতে পারবে? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
ও আমার বান্দারা, তোমাদেরকে আমি প্রশ্ন করতেছি, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান? ওয়াল্লাহু লা ইয়াসতাবি, তারা কখনো সমান না। তাদের মাঝে আসমান এবং জমিন ফারাক। আসমান এবং কি? জমিন ফারাক। দ্বীন ইলম এত বড় বিষয়, এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু কোরআন অবতীর্ণ করেছেন তার মধ্যে একটা মূল শিক্ষা, সেটা হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা যারা ইলম অর্জন করবে আলেমদের ক্ষেত্রে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও আমার বান্দারা, তোমরা কি জানো সবচেয়ে আমাকে কে ভয় করেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আলেম সম্প্রদায় রয়েছে, যারা কোরআন হাদিস শিক্ষা করে, যারা তালেবে ইলম, তারাই সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। কারণ তারা জানে আল্লাহর মহত্ব কত বড়, আল্লাহর আজম, আল্লাহর আজমত, আল্লাহর তাজিম কত বড়। আপনি যদি ভাই কোরআন শরীফ আসমাউল সিফাত এগুলোর অর্থ না জানেন, কোরআন শরীফের অর্থ না জানেন, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব কখনো বুঝবেন না, কখনো সম্ভব না। এটা ইম্পসিবল, এটা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা আলেম। আপনার যে সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দিবেন, যে সন্তানকে আপনি ছোট কচি সন্তানকে আপনি নুরানির মধ্যে ভর্তি করিয়ে দিবেন, সে আস্তে আস্তে শিখতে 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 দ্বীনি ইলম অর্জন করতে 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 এমন পর্যায়ে পৌঁছে যাবে, সে বড় আলেম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওই আলেমরাই আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দিকে যাব। আমরা যদি কোরআন শরীফে ইলমের গুরুত্বের দিকে যাই, কোরআন শরীফে অহরহ আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আমি হিকমতের শিক্ষা দিয়েছি। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে বলেন, মা হিয়াল হিকমা, হিকমা কি? ইয়ানি আল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিসের জ্ঞান যাকে দেওয়া হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকে অনেক 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 কিছু দিয়েছি। সুবহানাল্লাহ। অপর জায়গায় দুনিয়ার ক্ষেত্রে বলেছেন, কুল মাতাউল হায়াতুদ দুনিয়া কালিল, ও আমার বান্দারা তোমরা কি জানো দুনিয়ার হায়াত, দুনিয়ার সামগ্রী এগুলো কালিল, অল্প। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত, দুনিয়ার যত চাকচিক্য রয়েছে সমস্ত কিছু এগুলো দুঃখ প্রবঞ্চনা। আল্লাহু আকবার। কিন্তু অপর ক্ষেত্রে বলেছেন, ওয়া ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমি যাকে হিকমতের শিক্ষা দিয়েছি, তাফসীরের শিক্ষা দিয়েছি, সুন্নাতের জ্ঞান দিয়েছি, আমি তাকে অনেক 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 অঢেল সম্পত্তি দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এরপরে দেখেন, আমরা যখন হাদিসের দিকে যাব, আমরা যারা তালেবে ইলম তারা জানে হাদিসের প্রত্যেকটি কিতাবের মধ্যে একটা বাব অবশ্যই থাকবে, সেটা হলো বাবুল ইলম। এটা কি? বাবুল ইলম। নামাজ, রোজা, যাকাত সমস্ত কিছুর আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা বাব এনেছেন, বাবুল ইলমি, বাবুল ইলম ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন বাব বুখারী শরীফের মধ্যে, মানে ইলমের অধ্যায় কথা এবং আমলের পূর্বে। সুবহানাল্লাহ। কাজ এবং কিসের পূর্বে? আমলের। তার মানে আপনি যদি ইলম অর্জন না করেন, ভাই আপনি আমল কিভাবে করবেন? আপনি আমল কিভাবে করবেন? আপনি যদি ইলমবিহীন আমল করেন, সে আমল আল্লাহর কাছে কখনো অ্যাকসেপ্টেবল হবে না। আপনি মনে করেন আপনার ইলমের মধ্যে নেই, ফজরের সময় মনে করেন আসরের সময় নফল নামাজ পড়া কি মাকরুহ, এটা আপনার ইলমের মধ্যে না। আপনি শুরু করছেন আল্লাহ আসরের ফরজ নামাজের পর মাগরিবের আগ পর্যন্ত নফল নামাজ পড়তেই আছেন, তা আপনি কি সওয়াব কামাবেন? কি করবেন? আপনি সওয়াব কামাবেন না, আপনি তো গুনাহ অর্জন করবেন। তো ওই সময় নফল নামাজ পড়া কি মাকরুহ। মনে করেন সূর্য উদয়ের সময় নামাজ পড়া হারাম, তা আপনি বলতেছেন আমি নামাজ, এত বড় নামাজে আমি সূর্য উদয়ের সময় নামাজ বাদ দিব না। কিন্তু আপনার যে ইলম নেই, সূর্য উদয়ের সময় কি নামাজ পড়া কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কি করেছেন? হারাম করেছেন। তো অবশ্যই যদি আপনি নামাজ পড়েন, তো নামাজ কি আপনি সওয়াব অর্জন করবেন নাকি গুনাহ অর্জন করবেন? গুনাহ অর্জন করবেন অবশ্যই, কারণ যেটা আল্লাহ তাআলার হুকুম যেভাবে দিয়েছেন সেভাবে আমল করাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী আমল করাই কি সেটাই সওয়াব। এর বিপরীতে করবেন, সেটার মধ্যে বেদাত, সেটার মধ্যে গুনাহ। ঠিক কি না? এটাই হলো ইলম।
এরপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার দামেস্কের জামে মসজিদের মধ্যে বসে আছেন। একজন তাবী ছাত্র তিনি আবু দারদার সামনে গেছেন। আবু দারদার সামনে গিয়ে বলতেছেন, আমি জেনেছি আপনার কাছে আল্লাহ রাসূলের কিছু হাদিস রয়েছে, সেই হাদিসগুলো শিক্ষা করার জন্য আমি আপনার কাছে এসেছি। সুদূর মক্কা শরীফ মদিনা শরীফ থেকে এসেছি। আবু দারদা বলেন, তোমার কি অন্য কোনো উদ্দেশ্য নেই, ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই? তখন ওই তালেবে আলম বলেন, ওই তাবী বলেন, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধু একমাত্র হাজার হাজার পথ মাইল পাড়ি দিয়েছে শুধু একমাত্র দুই একটা হাদিস সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ। আমরা যে হাদিসগুলো এখন পাচ্ছি, মুহাদ্দিসরা কত কষ্ট করেছেন আমাদের জন্য, দেশকে দেশ সফর করেছেন একটা হাদিসের জন্য। আমরা তো আলেমের জন্য কোনো কষ্ট আমরা স্বীকার করতে রাজি নই। 2 ঘন্টা মসজিদের মধ্যে মনে করেন 10 মিনিট যদি কোরআন হাদিসের আলোচনা শুরু হয়, আমাদের গায়ের মধ্যে কি শুরু হয়ে যায়? চুলকানি শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? চুলকানি শুরু হয়ে যায়। অথচ মুহাদ্দিসরা একটা হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই একটা বাণী, এরকম এক একটা বাণী শুধু কালেক্ট করার জন্য সহি শুদ্ধভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত সফর করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা তো ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে পারি না। আমাদের ইমানের দূরত্ব কতটুকু দেখেন, তাদের ইমান আর আমাদের ইমান। এরপর আবু দারদা বলেন, তোমাকে স্বাগতম। আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তালেবে ইলম যারা মাদ্রাসার শিক্ষার্থী, এটা বলার কারণ কি জানেন? এখন কি মাস চলতেছে? জানুয়ারি। আপনার সন্তান দেখে অনেক প্যারেন্টস, অনেক অভিভাবক তারা চিন্তা করতেছেন আমার সন্তানকে কোথায় দিব। তো কোথায় দিব, এটা কোথায় থেকে, কার থেকে আমি পরামর্শ নিব? আল্লাহর কোরআন থেকে, সুন্নাহ থেকে, নাকি সাধারণ মানুষ থেকে? কোথায় থেকে নিব? আল্লাহর কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালেবে ইলমদের ক্ষেত্রে বলতেছেন, আবু দারদা বলেন, তোমাকে স্বাগতম, তুমি এত হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়েছো আমার কাছে হাদিস শিক্ষা করার জন্য। আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জনের কোন পথ অন্বেষণ করবে, সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি এক একটা হাদিস জানতেছেন, এক একটা জিকিরের ফজিলত জানতেছেন, এক একটা বিধান জানতেছেন, এক একটা মাসালা জানতেছেন, আপনার জান্নাতের যাওয়ার পথটা অটোমেটিক ভাবে সহজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তা আপনি তো অল্প জানতেছেন। আপনার সন্তান যদি যেখানে মাসালার ফ্যাক্টরি, কোরআন হাদিসের ফ্যাক্টরি, তাফসীর শিক্ষা দেওয়া হয়, ইলম শিক্ষা দেওয়া হয়, ওখানে গিয়ে যদি ভর্তি হয়, তাহলে আপনার সন্তানের জন্য জান্নাতে যাওয়া আরো সহজ হয়ে যাবে না? সুবহানাল্লাহ। আরো সহজ হয়ে যাবে না? অবশ্যই। এটা কি আমার কথা? এটা তো আল্লাহ রাসূলের কথা ভাই। সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দিবে। এখানে হয়তো অনেকে বলতেছেন, আমি তো কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছি, তাহলে কি আমার জন্য জান্নাতে যাওয়ার পথটা কঠিন? না ভাই, আপনি ইলম অর্জন করেন। আপনিও কি করেন? আপনার জন্য কোনো বাধা নেই, আপনি ইলম অর্জন করেন, আপনি যেখানে তালিম হয় সেখানে বসেন, আপনি কোরআন হাদিস শিক্ষা করুন, আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কিন্তু এখানে আজকে আমাদের মূল আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো তালেবে ইলম। আমাদের সন্তানদেরকে, আমাদের চিলড্রেনদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, এটার গুরুত্ব। এটা কি? এটার গুরুত্ব। শুধু এটাই না, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকাতু লা তাদাউ আজনাহাতিহা রিদান লিতালিবিল ইলম, আপনার ছোট্ট ছোট্ট সন্তান যখন তালেবে ইলমরা মাদ্রাসার মধ্যে যাবে, নুরানির মধ্যে যাবে, যেখানে কোরআন হাদিস শিক্ষা হয়, আপনি যদি ঘর থেকে মসজিদের মধ্যে আসেন ইলম অর্জন করার জন্য, ফেরেশতাগণ সন্তুষ্টির প্রকাশের জন্য তাদের ডানাগুলো আপনার সন্তানদের জন্য বিছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটার চেয়ে মর্যাদা আর কি থাকতে পারে ভাই? তার মানে এটা আপনার সন্তানের জন্য। আপনিও যদি দ্বীনি ইলম, মনে করেন কোথায় ওয়াজ হচ্ছে, আপনি নিয়ত করেছেন ঘরের মধ্যে বসে আড্ডা দিব না, আমি দোকানের মধ্যে বসে গল্পবাজি করবো না, আমি বাজারে বাজারে ঘোরাফেরা করবো না, ওখানে ওয়াজ চলতেছে, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, ওখানে যাব। আপনি পদক্ষেপ দিয়েছেন, আপনার পদক্ষেপের সামনে আপনি দেখতেছেন মাটির রাস্তা, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন সেই মাটির রাস্তার উপর ফেরেশতাগণ টানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তালেবে ইলম যখন রাস্তার মধ্যে দিয়ে যাবেন, আল্লাহ রাসূল বলেন ফেরেশতাগণ তাদের ডানা সমূহ বিছিয়ে দেন। শুধু এটাই না, তালেবে ইলম যারা মাদ্রাসার মধ্যে পড়বে, যারা নুরানির মধ্যে পড়বে, যারা দ্বীনি ইলম অর্জন করবে, যে ব্যক্তি, যে ছাত্র দ্বীনি ইলম অর্জন করবে,
ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তালেবে ইলমের জন্য আসমান জমিনের সমস্ত কিছু তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকে। সুবহানাল্লাহ। এটার চেয়ে মর্যাদাবান আর কি? আসমান জমিনে যত কিছু আছে, আপনার একজন সন্তানকে আপনি যেখানে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, সেখানে ভর্তি করে দিয়েছেন আপনি, অথবা আপনি নিজেও কি করতেছেন, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য নেমে গেছেন। এতদিন জানান নাই, আজকে তো হুজুরও বলেছে ইলমের ফজিলত আজকে জানবো। তো আপনি কি মর্যাদাবান হবেন জানেন ভাই? আপনি, আপনার জন্য আসমান জমিনে যত কিছু আছে সবাই ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুধু এটা বলেন, হাত্তাল হিতানি ফিল মাই, সমুদ্রের গভীর পানির মধ্যে যে তিমি মাছগুলো বসবাস করে, সেই তিমি মাছগুলো পর্যন্ত আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাসূল এটা বলা নাই, গর্তের ভিতরে যে পিঁপড়াগুলো রয়েছে, সেই পিঁপড়াগুলো পর্যন্ত তালেবে ইলমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। এটার চেয়ে ভাই আর কি গুরুত্বপূর্ণ থাকতে পারে ভাই? তালেবে ইলম অর্জনের এত বড় ফজিলত, আপনি কোরআন হাদিসের শিক্ষা নিচ্ছেন, ওদিকে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন কে? আসমান জমিনে যারা আছে সবাই আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন শুধু আসমান জমিনে না, সমুদ্রের গভীর পানির মধ্যে যে তিমি মাছটা বসবাস করতেছে, আল্লাহ রাসূল বলেন হাত্তাল হিতানি ফিল মা, হিতান তো তিমি মাছ, ওই তিমি মাছটা পর্যন্ত আপনার জন্য, আপনার সন্তানের জন্য ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। দ্বীনি ইলম এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেন, মা মিন কওমিন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ, যখন কোন সম্প্রদায় আল্লাহর কোন ঘর অথবা কোন স্থানের মধ্যে বসে আল্লাহর কিতাব আলোচনা করে, আল্লাহ রাসূলের সুন্নাহ সম্পর্কে আলোচনা করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা এক অপরকে পড়ে শোনায়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন এই সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাকিনা নাজিল হতে শুরু করে। সুবহানাল্লাহ। সাকিনা মানে অন্তরের প্রশান্তি। আপনি দেখবেন যেখানে যারা ইলম অর্জন করা, তারা তো রাতের পর রাত বেরিয়ে দিয়েছে ইলম অর্জনের জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিয়ে করে নাই, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিয়ে করে নাই, এমন অনেক আলেম রয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, তিনিও বিবাহ করে নাই, শুধু একমাত্র ইলম অর্জন করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের ইলমটা, তাদের জীবনটা বিকিয়ে দিয়েছে শুধু ইলমের জন্য। বলেন শুধু এটাই না, তারা যখন ইলম অর্জন করবে, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করবেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদেরকে আল্লাহর রহমত ডেকে দিবে, ওয়া খাফফাতহুমুল মালায়েকা, তাদেরকে ফেরেশতাগণ ঘিরে ধরবে। সুবহানাল্লাহ। তাদেরকে কি ধরবে? যেমন এখানে কি ধরেছে, এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে না, এখানে কি ধরেছে? ফেরেশতাগণ ঘিরে ধরেছে। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর যারা বাইরে বসে আছেন, ঘরের মধ্যে এখনো বসে আছেন, তাদেরকে কি ফেরেশতারা ঘিরে বসে আছে? না, তাদের আশেপাশে শয়তানরা বসে আছে, ঠিক কি না? ফেরেশতার বিপরীত কি ভাই? শয়তান। ভালোর বিপরীত কি? খারাপ। জান্নাতের বিপরীত কি? জাহান্নাম। রাতের বিপরীত কি? দিন। আলোর বিপরীত কি? অন্ধকার। তো দুরূহ, যে স্থানের মধ্যে ফেরেশতা ঘিরে রাখে না, এই স্থানের মধ্যে কে ঘিরে রাখে? শয়তানে ঘিরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যারা তালেবে ইলম, যারা ইলম অর্জন করবেন, দ্বীন ইসলামের শিক্ষা বিষয় অর্জন করবেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিউ, রাওয়াহু আহমদ। ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দ্বীন ইলম অন্বেষণের জন্য বের হবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ, সে আল্লাহর পথে জিহাদ করতে থাকে, যুদ্ধ করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত সে ফিরে আসে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে, আপনার নাতনিকে, আপনার মেয়েকে আপনি কোথায় পাঠিয়েছেন? দ্বীনি ইলম যেখানে কোরআন শিক্ষা হয়, অ্যাজ ওয়েল এজ যে কোনো প্রতিষ্ঠান বলেন, আপনি পাঠিয়েছেন। আপনি একজন মুজাহিদ প্রেরণ করেছেন, যে মুজাহিদ আল্লাহর পথে যুদ্ধ করতেছে, যে মেয়ে আল্লাহর পথে যুদ্ধ করতেছে। আল্লাহ রাসূল বলেন, হাত্তা ইয়ারজু, যতক্ষণ না পর্যন্ত তারা বাড়ির মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ। তরবারি নিয়ে কি করতেছে? যুদ্ধ করতেছে। আল্লাহ রাসূলের বাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে ইলম শিক্ষা করার জন্য এসেছি।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, মারহাবান বিতালিবিল ইলম, ও তালেবে ইলম, দ্বীনি ইলম শিক্ষাকারী, তোমাকে স্বাগতম, তোমাকে মারহাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্না তালিবাল ইলমি লা তুহফু বিহিল মালায়েকা ওয়া তুযাল্লুহু বিআজনাহাতিহা ফায়ুরকুবু বা'দুহা বা'দান। যখন কোন তালেবে ইলম উস্তাদের সামনে বসে যায়, আলেমের সামনে বসে যায় সাধারণ মানুষগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদেরকে ফেরেশতা বেষ্টন করে রাখেন। শুধু এটাই না, তারা সারিবদ্ধভাবে দাঁড়াতে 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 আসমান পর্যন্ত মিলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখেন, যে তালেবে ইলম, যে আপনার ছোট সন্তানকে আপনি কোরআন হাদিস আমপারা পড়বে, কায়দা পড়বে, অথবা আপনি নিজেও, অথবা আপনি স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, আপনি কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসবেন, আপনাকে ফেরেশতা ঘিরে রাখবে। ফেরেশতা আপনার সম্মানে উঠতে 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 কত দূর পর্যন্ত পৌঁছে যাবে? আসমান পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুজমাউল কবিরের মধ্যে হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলেমদের ফজিলত, আপনার যে ছোট সন্তানকে মাদ্রাসার মধ্যে দিবেন, নুরানির মধ্যে দিবেন, যে ছোট মেয়েকে নুরানির মধ্যে দিবেন, যে মেয়েকে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদালাল আলিমি আলাল আবাদি কাফাদালিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। যে আলেম, যে ব্যক্তি ইলম অর্জন করবে, আলেমের মর্যাদা তারকারাজির মধ্যে চন্দ্রের মতো। সুবহানাল্লাহ। সমস্ত তারকারাজির উপর রাজত্ব করে কে রাতের মধ্যে? কে? চাঁদ। অবশ্যই। কে রাজত্ব করে? আরবে কত, এটা কি কোনো আইনস্টাইনের থিওরি? রাতের মধ্যে রাজত্ব করে কে? চাঁদ নাকি তারকারা? চাঁদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করবেন সেই ব্যক্তির তুলনা হলো তারকারাজির মধ্যে চন্দ্রের নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস শরীফের মধ্যে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যে ব্যক্তিকে, আপনার যে সন্তানকে আপনি ইলম অর্জন করাতে মাদ্রাসার মধ্যে পাঠাবেন, নুরানির মধ্যে পাঠাবেন, অথবা আপনি নিজে ইলম অর্জন করবেন, অথবা আপনি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি ইলম অর্জন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা সবাই আমার ওয়ারিস। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি হতে পারে? মানুষ বংশ করে, আমি গর্ব করে আমি চৌধুরী বংশের, আমি সৈয়দ বংশের, আমি অমুক বংশের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা ইলম অর্জন করে, দ্বীনি ইলম অর্জন করে, তারা সবাই আমার ওয়ারিস। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামান। নবীগণ কোন দিনার দিরহামের ওয়ারিসগিরি রেখে যায় না, একমাত্র একটা ওয়ারিস সত্য রেখে যায়। ওয়া ইন্নামাল ওয়ারাসুল ইলমান, সেটা হলো ইলম, সেটা হলো ইলম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, নবীগণ কোন ওয়ারিস রেখে যায় না। কি রেখে যায় না? কোন সম্পত্তি, কোনো কিছু রেখে যায় না, একমাত্র কি রেখে যায়? ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আখাযাহু আহাযা বিহাক্কিন ওয়াফিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা মুহাদ্দিস যারা তালেবে ইলম, এদের কাছে অনেক বড় পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ওই ওয়ারিসের সবটা কিছু অংশ নিতে পেরেছে অথবা নিয়েছে, সে অনেক কিছু নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল। দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি গরিবের নিয়ে। আর ইলমের ক্ষেত্রে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান আখাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিহাক্কিন ওয়াফিরিন, যে ইলমের ওয়ারিস নিতে পেরেছে সে দুনিয়ার মধ্যে অনেক 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 কিছু নিয়েছে। সুবহানাল্লাহ। আর দুনিয়া পুরা জিন্দেগি কি বলেছে? মুসাফিরের হায়াতের নিয়ে। ইযা আসবাহতা ফালা তানতাজিরুল মাসা। যখন সকাল উপনীত হবে, সন্ধ্যায় যে সূর্য ডুববে এটা কখনো মনে করিও না। ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরুস সাবাহ। যখন তুমি বিকালের মধ্যে উপনীত হবে, আগামী কালকে যে সকালে সূর্য উঠবে এটা কখনো মনের মধ্যে আনিও না। আল্লাহু আকবার। এই ধ্যান ধারণা কনসেপ্ট গুলো যদি আমরা আমাদের অন্তরের ভিতর রাখতাম, তাহলে আমরা ইলম থেকে কখনো দূরে থাকতাম না, আমরা দুনিয়াদারির পিছনে কি ছুটতাম না কখনো। এরপর আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবেদের উপর আলেমের মর্যাদা কেমন জানো? সাহাবীরা বলতেছেন কেমন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে সাধারণ একজন ব্যক্তির মধ্যে আমার মর্যাদা যেমন, আবেদের মধ্যে আলেমের মর্যাদা, যারা তালেবে ইলমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। একজন সাধারণ ব্যক্তির তুলনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি কখনো হতে পারে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, সমগ্র সৃষ্টি, সমগ্র মানুষ, সমগ্র জিন ইনসান সবাই এক পাশে। কার পাল্লা ভারী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের পাল্লা, আজমতের পাল্লা, ইলমের পাল্লা, সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা ভারী হবে। সেই আল্লাহ রাসূল বলতেছেন, সাধারণ জেনারেল এডুকেটেড পারসন যারা, তাদের মাঝে যারা তালেবে ইলম, কোরআন হাদিসের ইলম অর্জন করবে, তাদের মর্যাদা হলো সাধারণ একজন ব্যক্তির মধ্যে তার তুলনা আমার নিয়ে যেমন, তদ্রূপ তালেবে ইলমের মধ্যে সাধারণ ব্যক্তিদের মধ্যে আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি যদি আপনার সন্তানকে তালেবে ইলম, যেখানে ইলম শিক্ষা দেওয়া হয়, যেখানে মাদ্রাসা, যেখানে নুরানি, যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, অথবা আপনি নিজে অর্জন করবেন। আমি এগুলো বারবার বলতেছি, অথবা বলবেন আমি তো কলেজ ইউনিভার্সিটি পড়তেছি, আমি কি বাদ পড়ে গেলাম? না, কলেজ ইউনিভার্সিটিতে আপনি পড়তেছেন, এখন আপনিও ইলম অর্জন করুন। আপনাকে কি কেউ বেঁধে রেখেছে? কেউ বেঁধে রেখেছে? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, কেউ বেঁধে রেখেছে তাহলে ইলম অর্জন করার জন্য? না। সাহাবেগণ ভাই কোরআন শিখেছেন কখন জানেন? অধিকাংশ সাহাবে কোরআন শিখেছেন 50 বছরের ঊর্ধ্বে। কয় বছরের ঊর্ধ্বে? এখন আমাদের কয়জনের 50 বছর? আমরা তো এখন, না আমি তো কি জানবো, আমি দুনিয়ার সবকিছু জানি, কোরআন শিক্ষার কথা বললে, মাসালা শিক্ষার কথা, এগুলো আমার দিয়ে হবে নি। এভাবেই চলে যাবেন, কবরের মধ্যে গিয়ে ধরা খাবেন, হাই দুনিয়ার পুরো জিন্দেগি ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য ইলম অর্জন শুধু তালেবে ইলমের জন্য, প্রত্যেকের জন্য। আপনি আপনার সন্তানকে নুরানির মধ্যে পাঠিয়েছেন, যেখানে ইলম শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন মানুষ মরে যায়, যখন মানুষ কবরের মধ্যে চলে যায়, দুনিয়ার সমস্ত আমল সমূহ বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক কিনা? সব আমল কাটা। আপনি কবরের মধ্যে বসে যদি 1000 কোটি টাকা দান করতে চান, করতে পারবেন? 1 টাকা কখনো করতে পারবেন? নামাজ পড়তে চাইলে পড়তে পারবেন? আল্লাহ সুবহান, সব আমল বিচ্ছিন্ন হয়ে যায়, কাটিং হয়ে যায় একদম। ইল্লা সালাসা, কয়টি ব্যতীত? 3টি ব্যতীত। তার মানে কবরে বসেও আপনি কি করতে পারবেন? ব্যবসা করতে পারবেন। কি করতে পারবেন? কিসের ব্যবসা? সওয়াবের ব্যবসা, আমলের ব্যবসা করতে পারবেন কবরের মধ্যে বসে। ইল্লা সালাসা, 3টি ব্যতীত। আল্লাহ রাসূল বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আপনি মসজিদের মধ্যে দান করেছেন, মাদ্রাসার মধ্যে দান করেছেন, হসপিটালের মধ্যে দান করেছেন, কোথাও নলকূপ সৃষ্টি করে দিয়েছেন, আপনি কবরের মধ্যে পড়ে আছেন, আর মানুষগণ নলকূপ থেকে পানি পাচ্ছে, পানি খাচ্ছে, এবং হসপিটাল থেকে রোগীরা চিকিৎসা নিচ্ছে, আর মাদ্রাসার মধ্যে দান করেছেন, তালেবে ইলমরা দ্বীনি শিক্ষা অর্জন করতেছেন, মসজিদের মধ্যে দান করেছেন, মসজিদের মুসল্লিরা ফায়দা হাসিল করতেছেন, তাদের যে সওয়াবগুলো, সেই সওয়াবের একটা অংশ আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। অটোমেটিক ভাবে কি চলে যাবে, কেউ বাধা দিতে পারবে না। দ্বিতীয় নম্বর, আও ইলমুন ইয়ানতাফিউ বিহি, দেখেন শেষ দুইটা তালেবে ইলমের সাথে যারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করবে, কবরে বসে তারা বড় ব্যবসায়ী হবে। যে কবরে বসে তারা কারা বড় ব্যবসায়ী হবে? যে ফটাফট উই ক্যান গো, এরকম ইংরেজি বলতে পারে, সেই ব্যবসা করবে না। যে আল্লাহ রাসূলের ইলম অর্জন করবে, কোরআন হাদিসের ইলম অর্জন করবে, সে হবে বড় ব্যবসায়ী। এগুলো আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলেন, আও ইলমুন ইয়ানতাফিউ বিহি, যে ইলম, উপকারী ইলম মানুষকে শিক্ষা দিয়ে গেছেন, আপনি একজন ইসলামী আন্দোলনের কর্মী জোগাড় করে দিয়েছেন, সে দ্বীনের দায়ী, যে দ্বীনের পথে জিহাদ করতেছে, কোরআনের আইন সংসদে পাস হওয়ার জন্য কাজ করতেছেন, কোরআনের আইনের জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনি মরে গেছেন, আপনি তো মরে গেছেন, কোনো সমস্যা নেই। যে ভাইকে আপনি ইসলামী আন্দোলনের পথে এনেছেন, কোরআনের পথে এনেছেন, সে যতদিন ওই পথে কাজ করবে, ততদিন একটা সওয়াব আপনার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। অথবা মুহাদ্দিস সাহেব যতগুলো ছাত্রকে হাদিসের শিক্ষা দিয়েছেন, ওই হাদিস অনুযায়ী যারা ততটুকু আমল করবে, ততটুকু আমলের সওয়াব অটোমেটিক ভাবে মুহাদ্দিসের কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। অথবা একজন কারি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যতগুলো ছাত্র, এটা হলো ব্যবসার মতো, ডেস্টিনির ব্যবসা সিস্টেম ছিল না একটা, মানে কেউ যদি কাউকে আনতে পারে একটা প্লাস পয়েন্ট যোগ হবে, তো দূরও ওই ব্যবসাটা করবেন। কাউকে পেলে উল্টা পুল্টা কথা বলবেন না, ভালো কথা বলবেন, এটার জন্য কবরে আপনি ফায়দা পাবেন, ঠিক কিনা? আপনি যদি নামাজের দাওয়াত দেন, কোরআন হাদিসের দাওয়াত দেন, ইসলামী আন্দোলনের দাওয়াত দেন, কোরআনের হকের রাজনীতির দাওয়াত দেন, ওটা অটোমেটিক ভাবে কবরের মধ্যে সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে সন্তানকে আপনি, যে তালেবে ইলমকে নুরানির মধ্যে পাঠিয়েছেন, মাদ্রাসার মধ্যে পাঠিয়েছেন, মসজিদের মধ্যে পাঠিয়েছেন, অথবা আপনি আপনার সন্তানকে বলতেছেন মসজিদের মধ্যে ওয়াজ হচ্ছে, কোরআন হাদিসের শিক্ষা হচ্ছে, ওখানে গিয়ে বসো, সেই সন্তান যখন
আপনার কবরের সামনে গিয়ে দোয়া করবে। হাজার হাজার মৌলবী, হাজার হাজার হুজুর যে দোয়া করলে যে দোয়া পৌঁছবে না, আপনার নিজের সন্তানের দোয়াটা অটোমেটিক ভাবে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাসূলের কথা। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। যে সন্তানকে আপনি কষ্ট করে ইলম শিক্ষা দিয়েছেন, আপনার টাকা পয়সা বিয়ে অর্জন করেছেন, সেই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে বসে বসে, তখন অটোমেটিক ভাবে আপনি কবরের মধ্যে বসে অনেক সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরো অনেক কিছু রয়েছে। যেহেতু সময় শেষ, আমরা সাধারণ জেনারেল এডুকেশনের বিপক্ষে বলতেছি না। আপনি অবশ্যই জেনারেল এডুকেশন অর্জন করতে পারবেন, কিন্তু সাথে সাথে মাদ্রাসার শিক্ষা থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে, সেজন্য এগুলো বলা। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় শিক্ষিত করুন, কারণ এখন সিলেবাসের মধ্যে সবগুলো অন্তর্ভুক্ত। মাদ্রাসার মধ্যে যেমন ফিকহ, আরবিক, কোরআন, এই তিনটে সাবজেক্ট অতিরিক্ত। এখন আলহামদুলিল্লাহ সুখবর আমাদের জন্য, আরবিক স্কুলে স্টুডেন্টদের জন্য এই গভর্নমেন্ট একটা আরবিক অতিরিক্ত সাবজেক্ট অ্যাড করেছেন, আলহামদুলিল্লাহ। এটা ভালো বিষয়, এটা সুখবর আমাদের জন্য। সাবজেক্টগুলো একই। মাদ্রাসার মধ্যে সায়েন্স রয়েছে, আপনার স্কুলের মধ্যে সায়েন্স রয়েছে। আপনি দেখবেন ডিইউ সিইউর মধ্যে, যারা ইউনিভার্সিটির যারা এক্সামিনেশনের মধ্যে, অধিকাংশ স্টুডেন্ট চান্স পায় মাদ্রাসার ছাত্ররা। সুবহানাল্লাহ। তার মানে মাদ্রাসায় দিলে এরা পিছিয়ে পড়বে না ভাই। আপনারা মনে করতেছেন মাদ্রাসায় পড়বে, কি পড়বে ব্যাগ নিয়ে, দুনিয়ার মধ্যে কোথায় কি কাজ করবে, কোনো রিজিকের ব্যবস্থা না ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মর্যাদা বৃদ্ধি করার দায়িত্ব নিয়েছেন, তাদেরকে দুনিয়ার মধ্যে কেউ কাটো করতে পারবে না ভাই। সেজন্য আপনার সন্তানকে আপনি স্কুলে দিয়েছেন, তাকেও দিয়ে নিয়ে ইলম শিক্ষা দান করুন। তাকে কি দান করুন? কোরআন হাদিসের ইলম শিক্ষা দান করুন। আপনি নিজেও ইলম অর্জন করুন, তখন আপনি এই ফায়দাগুলো হাসিল করতে পারবেন। পরিশেষে একটা কথা না বলে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম আবার বলেছে, এটা আবার বলতেছি, কবরের সামনে দিয়ে চলে যাচ্ছেন, সকালে কবরের মধ্যে এমন পিটুনি দিচ্ছে, ঈসা আলাইহিস সালাম দেখে, উম্মতের আযাব দেখে ঈসা আলাইহিস সালাম অন্তরের মধ্যে অনেক কষ্ট পেয়ে গেলেন। বিকেলে আবার ফিরে আসতেছেন ওই কবরের পাশ দিয়ে। ঈসা আলাইহিস সালাম দেখলেন ওখানে জান্নাতের বাগান হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন। আল্লাহ, এটা তো তাবিল বুঝলাম না, সকালে এই কবরের বাসিন্দাকে বেশি মারা মারতেছে। আপনি কি কখনো সহ্য করতে পারবেন? আপনার একজন সন্তান, আপনার একজন ভাই আগুনের মধ্যে জ্বলে পড়ে যাচ্ছে, আপনি সহ্য করতে পারবেন না ভাই? কখনো সহ্য করতে পারবেন না। তখন আল্লাহ তাআলা বলতেছেন, তাবিল তো জানবেন, এটা তাবিল হলো, আমার এই বান্দাটা বেশি পাপাচারী ছিল। সে যখন ইন্তেকাল করতেছে, তার স্ত্রীর গর্ভের মধ্যে একজন সন্তান ছিল। সে ওসিয়ত করে গিয়েছিল, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি তো মরে যাচ্ছি, দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করতে পারি নাই। যখন আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে, হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে, যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, কোরআন হাদিসের ইলম শিক্ষা দেওয়া হয়, সেখানে গিয়ে আমার সন্তানকে ভর্তি করে দিবে। হয়তো এটার উসিলায় আল্লাহ তাআলা আমাকে কোনো কিছু করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার এই সন্তান আজকে বড় হয়েছে, কথা বলতে শিখেছে, তার স্ত্রী সর্বপ্রথম যেই মক্তবের মধ্যে, যে প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, সেখানে পাঠিয়েছে। আমার এই সন্তান আজকে সর্বপ্রথম পাঠ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই বান্দার সন্তান আমাকে রহমানুর রহিম বলতেছে, আর আমি রহমানুর রহিম হয়ে তাকে কিভাবে আযাব দিতে পারি? সুবহানাল্লাহ। আমি রহমানুর রহিম হয়ে কিভাবে আযাব দিতে পারি আমার এই বান্দাকে? সে তো একটা নেক উসিলা করেছে। সেজন্য আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষিত করবেন ভাই। ইসলামী আন্দোলনের সাথে জড়িয়ে দিবেন আপনার সন্তানদেরকে। যেখানে কোরআনের আইন বাস্তবায়ন করা হয়, সেখানে আপনার সন্তানকে জড়িয়ে দিবেন, ঠিক কিনা? আপনি কবরের মধ্যে বসে কি করবেন? সওয়াব অর্জন করবেন। সেজন্য জানুয়ারি চলতেছে, আপনার সন্তানদেরকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় সেখানে ভর্তি করিয়ে দিবেন, এবং আপনার যারা স্কুল, যারা জেনারেল এডুকেশনে যারা প্রার্থী রয়েছে, তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন, এবং আপনি নিজেও এগুলো ইলম অর্জন করবেন। আজকে যতগুলো ফায়দা বলেছি ইলমের, এগুলো হলো সমুদ্রের পানি থেকে অল্প কিছু বলেছি, আপনি নিজেও হাসিল করতে পারবেন, আলহামদুলিল্লাহ। সেজন্য সবাই দ্বীনি ইলম অর্জন করব আপনাদের জন্য। আলহাজ মনির আহমদ মেম্বার চট্টগ্রামে তারা ইসালে সোয়াবের একটা মাহফিল আয়োজন করতেছেন ইয়াসিনের মাদ্রাসার পাশে। সেখানে অনেক বড় আলেমগণ আসবেন, ডক্টর মাওলানা লুৎফুর রহমান আজহারি সাহেব এবং মাওলানা জিয়াউল হক আনসারী সাহেব এবং মাওলানা মুসা সাহেব এবং আমি নিজে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে তারা দাওয়াত দিয়েছে। মাগরিবের পর থেকে আলোচনা শুরু হবে, আপনারা সবাই সেখানে গিয়ে উপস্থিত থাকবেন। সামনের জুমা আমাদের আলোচনা হবে নফল নামাজের আলোচনা সম্পর্কে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।